একটা মজার কথা হচ্ছে, যারা বলছে পীর মানা যাবে না, এদের মৌলবীগুলো আবার নামের আগে শেখ লাগায়। কি লাগায়? শেখ। একে জিজ্ঞাসা করুন যে পীরকে আরবিতে কি বলে? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, পীরকে আরবিতে শেখ বলেছেন তিনি। কি বলেছেন? শেখ। পীরকে আরবিতে শেখ বলা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বড় বড় উলামায়ে কেরাম শেখ বলেছেন। ইমাম তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরা কিতাবের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে শেখ শব্দ ব্যবহার করেছেন। তো আরব দেশে পীরকে শেখ বলা হয়। আর আমাদের ভারতের মাটিতে যেহেতু ইরান থেকে অনেক বাদশা এসেছিল, তাই ফার্সি ভাষার প্রচলন হয়ে গিয়েছিল, তাই ওই শেখকে ফার্সি ভাষাতে পীর বলা হয়। এখন আপনারাকে বলি, যদি কোনো মাওলানা বলে যে ওয়াটার পান করা জায়েজ, পানি পান করা হারাম, তাহলে আপনারা কি করবেন? এই মৌলবীকে ঝাড়খণ্ডের রাঁচি হসপিটালে যেতে হবে, পাগলাখানা। ওখানে যদি না হয়, তাহলে আপনার কি উত্তরপ্রদেশে না কোথায় আরেকটা জায়গা আছে, ওখানে যেতে হবে। ভারতের সবচেয়ে বড় পাগলাখানা ওখানে আছে, আগ্রাতে যেতে হবে। তো পৃথিবীর মুসলমান একটা কথা বলে, এরা বলছে যে পীর মানা হারাম, আর প্রত্যেক মৌলবীর নামের আগে শেখ। শেখ কাজ্জাব বিন ইবলিস, শেখ নামরুদ বিন ফিরাউন, শেখ ইয়াসিদ বিন লাইন, বিভিন্ন নামের আগে শেখ লাগে। তো ওদের যত মৌলবী আছে সবকে পীর বানিয়ে রেখেছে। আর আমরা যদি ফার্সিতে পীর বলিতে বলছে পীর মানা যাবে না। তবে সাহাবা এবং নবীর মাযহাব কি ছিল? কিতাবটির নাম ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। একই হাদিসকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল মাসনুয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। একই হাদিসকে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে ইসলামের মধ্যে উল্লেখ করেছেন। সনদ সহ হাদিসটি উল্লেখ আছে, সনদ হচ্ছে সহিহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপও সাহাবী বেটাও সাহাবী, ক্বালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন নবিয়্যু ফি কওমিহি আশ-শাইখু ফি বাইতিহি, তিনি বলছেন একজন নবী যেমন তার উম্মতের কাছে একজন পীর, তেমন তার মুরিদের কাছে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর 1450 বছর পূর্বে পীরের কথা বলছেন, যেমন নবী মুস্তাফার কাছ থেকে সাহাবায়ে কেরাম উম্মতিরা ইসলাম শিখতেন, পরামর্শ করতেন, জীবন যাপনের তরিকা নিতেন, তেমনি পীরের কাছে তার মুরিদরা জীবন যাপন করার তরিকা নিবে, তিনার কাছ থেকে শিক্ষা অর্জন করবে। এটা কে বলছেন? 1450 বছর পূর্বে নবী মুস্তাফার সাহাবী পীর খুঁজে পেল। বর্তমান টুপিওয়ালা শয়তান বলে পীর মানা যাবে না। বুঝা গেল তারা সাহাবীর শরীয়ত মানে না, তারা আমেরিকা ইসরায়েলের দেওয়া শরীয়ত মানে। এরা সাহাবীর শরীয়ত মানে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পীরের সম্মান করলো সেই ব্যক্তি রাসূলের সম্মান করলো, আল্লাহর সম্মান করলো। আমরা ওয়ান ভাই বলছি, রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি নিজের শেখের সম্মান করলো, নিজের পীরের সম্মান করলো, সেই ব্যক্তি আল্লাহর সম্মান করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীরের কথা উল্লেখ করেছেন। বর্তমানে কিছু মাতাল আছে বলে পীর মানা যাবে না। মুহাদ্দিসিনে কিরাম কি বলেছেন? উঠান কোরআন পাকের বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, নিজের জামানার সকল সিলসিলার হক্কানি সুন্নি জামাতের পীরদের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। ইমাম শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একজনের হাতে মুরিদ হতে হবে। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখতেছেন, নিজের জামানার সমস্ত পীরকে ভালোবেসে একজনের হাতে মুরিদ হতে হবে। ইসলামের বড় বড় বিদ্বান, বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, তিনারা বলেছেন পীরের হাতে বাইত হতে হবে। দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি সকলের মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখতেছেন, পীর ধরা, পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাত। তিনি নিজের রিসালাতে বলেছেন। হুজুর তাজুশ শরিয়া ফাতাওয়া তাজুশ শরিয়ার মধ্যে লিখেছেন, পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। এই পৃথিবীর মুসলমান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেওবন্দি বলে আমাদের মাথার তাজ, আহলে হাদিস বলে আমাদের মাথার তাজ। আমি তাদেরকে বলতে চাই, তোমাদের মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখতেছেন পীর ধরা সুন্নাত, আর তুমি বলছো পীর মানা যাবে না। বুঝা গেল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেওবন্দি ওয়াহাবি ছিলেন না, তিনিও সুন্নি জামাতের লোক ছিলেন।
তিনিও সুন্নি ছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ বলছেন, নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 রাসূল পাক বলছেন, হাবিব তোমার কাছে যেই মহিলারা বায়াত হতে আসছে তাদেরকেও তুমি বায়াত করো। নবী সাহাবীকে বায়াত করেছেন, সাহাবীদের স্ত্রীগণকে পর্দার আড়াল থেকে নবী বায়াত করেছেন। আমার নবীর ইন্তিকালের পর উমরে ফারুক আবু বকর সিদ্দিককে গিয়ে বলছেন, নবীদের পরে আপনি সবচেয়ে উত্তম ব্যক্তি, আপনি আমাকে মুরিদ করে নেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামের কাজ। হযরতে তালহা নবীর সাহাবী যখন জিদ্দের ময়দানে লৌহলাহান হলেন, হযরতে আলীর গোলামকে গিয়ে বলছেন, আমি তোমার কাছ থেকে আলীর বায়াত গ্রহণ করলাম, আমি আলীর মুরিদ হয়ে গেলাম। তিনার গোলাম গিয়ে বলছেন, ইয়া আলীউল মুর্তজা, তালহা আপনার বায়াত গ্রহণ করেছেন, আপনার মুরিদে শামিল হয়ে গেছেন। হযরতে আলী বলছেন, তালহার জান্নাতে যাওয়াকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ চাননি যতক্ষণ পর্যন্ত আমি আলীর সে মুরিদ হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আলীর ইন্তিকালের পর ইমামে হুসাইন মুরিদ করেছেন। ইমামে হুসাইনের ইন্তিকালের পর ইমামে হাসান মুরিদ করেছেন। তবে ইমামে হুসেনের জামানাতে দুটো গ্রুপ হয়ে গেছিল, ইয়াজিদি পীর, হুসাইনি ভণ্ড পীর আর হক্কানি পীর। পীর তো তারাও মানে আমরাও মানি। তারা বদাকিদা জোগানাইকে পীর মানে, আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে পীর মানি। সুবহানাল্লাহ বলে। ইনাদের কদমের ধুল সমতল হতে পারবে না। এই লোকটা নিজের কিতাব ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্রের মধ্যে লিখছে 4 জন মহিলা নবী এসেছেন। আমার মোবাইলে অরিজিনাল কিতাবের ফটো তোলা আছে, কিতাবটা আমার লাইব্রেরিতে রাখা আছে, কেউ আসলে নিতে পারে। স্পষ্ট বলছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী হয়েছে। আর আল্লাহ কোরআন পাকে বলছেন, আমি কোন মহিলাকে নবী বানাই নাই। এ নিজের কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না। জাকির নায়েক লিখছে, আল্লাহ যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না। তো আল্লাহ মানুষ হয়ে চলে আসে আল্লাহ হতে পারবে না, তো দুনিয়া কে চালাবে? ওর আব্বা নাকি বলে? দুনিয়া কে চালাচ্ছে? আল্লাহ না চালাচ্ছে? তো আল্লাহ মানুষ হয়ে চলে আসলে আল্লাহ হতে পারবে না, মানে আল্লাহ যেন ধ্বংস মানলো কিনা। আর কোন ব্যক্তি যদি আল্লাহ যেন ধ্বংস মানে মুসলমান থাকবে? এই জোরে বলে মুসলমান থাকবে। একাধিক কুফরির আকীদা। সে নিজের কিতাবে আল্লাহকে জুলুমকারী জালিম লিখেছে। কেউ যদি আল্লাহকে জালিম বলে, ওয়াদা খেলাফ করনেওয়ালা বলে, আল্লাহকে ফানা হতে পারে বলে, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আসল বিদআত হচ্ছে এই দিকে, বলছে পীর মানা বিদআত। কালিয়াচকের মাটিতে একটা ছেলে দেখেছে, ছেলেটার বাড়ি হচ্ছে আপনার এদিকে একটা কি জায়গা আছে, সুজাপুর নাকি, ওখানকার একটা লোক আমার সাথে কথা বলে, আজকে 2 বার ফোন করেছে, আর ফোন রিসিভ করতে পারেনি। লোকটা বলছে, হুজুর আপনাদের মধ্যে আমি একজন আহলে হাদিসের লোক, তো আমি দেখেছি দারিয়াপুরে গিয়ে দেখেছি, খালতিপুরে গিয়ে দেখেছি এরা পীরের সাথে শিরক করে। আমি বললাম কি শিরক করে? বলছেন এরা পীরের পায়ে সেজদা করে, পাও চুমুন দেয়। তা আমি বললাম সেজদা কাকে বলে জানো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, সেজদা হওয়ার জন্য 8টা জিনিস শর্ত। পেশানি লাগা, নাক লাগা, 2 হাত, 2 ঘুটনা, 2 পা। কয়টা হলো? 8টা হলো। এই 8টার মধ্যে যদি একটা জিনিস না লাগে সেজদা হবে না। তা আমি ওকে বললাম সেজদা করছে না পাও চুমুন দিচ্ছে? তো বলছে হুজুর মাথা নিচু করলি তো সেজদা হয়ে গেল। তা আমি বললাম বাড়িতে যাবা, সকালবেলা দেখবে আপনার মা যখন ঝাড়ু দেয় তো মাথা নচ করে, তো ওটাকে শিরক বলবেন কি? ওটা তো ঝাড়ু দেওয়ার নিয়ত আছে। তা আমি বললাম যে সব ঝুঁকা শিরক হয় না। পীর সাহেবের কদম বসি, বুজুর্গ ব্যক্তিদের কদম বসি করা, বাপ মায়ের কদম বসি করা, এটা শিরক নয়, এটা নবী মুস্তাফার শরীয়তে ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনাকে শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের গুরু ঘন্টাল, সে নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কিরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান দেশের বাদশার পর্যায়কে দেখেছি তারা নিজের বাদশাকে সাজদা করে, তো হুজুর আপনি তো সাজদা করার যোগ্য, আপনার চাইতে বড় বাদশা কি আছে, আমরা আপনাকে সাজদা করতে চাই। নবী বলেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা হারাম। যদি অনুমতি থাকতো মহিলাদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীকে সাজদা করে। তো রাসূল পাককে সাহাবী বলেন, হুজুর সাজদা করা যদি হারাম হয় তো একটু হাত পাওটা চুমুন দিতে দেন।
কদম বসির অনুমতি দেন। আমার আপনার নবী অনুমতি দিলেন, সাহাবারা নবীর হাত চুমলেন, নবী মুস্তাফার কদমকে চুমলেন। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, একই আবু দাউদ শরীফ কিয়ামের অধ্যায় হাদিস। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী মুস্তাফা যখন হযরতে ফাতেমার বাড়ি যেতেন, হযরতে ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমুন দিতেন। হযরতে ফাতেমা যখন নবীর বাড়িতে আসতেন, নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন, ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। তো হাতকে চুমুন দেওয়া হযরতে ফাতেমার সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। কদম বসি করা সাহাবায়ে কেরামের সুন্নাত। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। নাসিরউদ্দিন আলবানী লামাযহাবীদের ইমাম আবু দাউদ শরীফের টিকাতে এই হাদিসের ব্যাপারে লিখছে, ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন তিনার চাচা নবী পাকের চাচা হযরতে আব্বাস আসতেন, হযরতে আলী তিনার হাতকে চুমুন দিতেন, তিনার কদমকে চুমুন দিতেন। এই পৃথিবীর মুসলমান, যদি কোনো বুজরুগ ব্যক্তির হাত চুমুন দেওয়া শিরক হয়, পাও চুমুন দেওয়া শিরক হয়, এটা হযরতে আলী জানতে পারলেন না, আমার নবী জানতে পারলেন না, ওয়াহাবি মুল্লা জেনে গেল। কসম খোদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আলীকে যা জ্ঞান দান করেছেন, পৃথিবীর কোন মুসলমান বর্তমান জামানাতে হযরতে আলীর জ্ঞানের ধারের কাছে যেতে পারে না। রাসূল পাক বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। হযরতে ওমর বলছেন, যদি আলী না হতো আমি উমর ধ্বংস হয়ে যেতাম। এত জ্ঞানী গুণী ব্যক্তি তিনার চাচার কদম বসি করে, হাতকে কদম বসি করে কিয়ামতের সকাল পর্যন্ত বুজরুগ ব্যক্তিদের হাতকে চুমুন দেওয়া, কদম বসিকে চুমুন দেওয়া, এটা শুধু জায়েজ নয়, এটা হযরতে আলীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছেন, এখন হযরতে আলীর কথা মানতে হবে কি হবে না? নবী বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমরা শক্ত করে আঁকড়ে ধরে রাখো। বুঝা কি গেল? বুজরুগ ব্যক্তিদের কদমকে বসা দেওয়া, হাতকে চুমুন দেওয়া, এটা নবী পাকের খলিফাদের সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমরা নবী সাহাবীর দিন মানবো না আমেরিকার ডলারের দিন মানবো? বাবা, আমেরিকা থেকে ডলার বেশি আসলে 20 রাকাতকে কেটে 8 রাকাত বানিয়ে দেয়। আমেরিকার ডলার বেশি আসলে বলে বেতর নামাজ পড়লেও হবে, না পড়লেও হবে। আর একটু যখন ইসরায়েল টাকা দিয়ে দিল, তখন বলে কুরবানি দিলেও হবে, না দিলেও হবে। কিছুদিন পর আরো যদি টাকা দিয়ে দেয়, বলে দাড়ি ধুলিয়ে রাখ। আরো যদি টাকা দেয়, বলে চামড়া সুদা ছিলেন। তো এরা তো টাকার গোলাম, এরা আবার বলছেন নবীর গোলাম বলা যাবে না। তো যারা আমেরিকার গোলামিতে বিক্রি হয়েছে, ইসরায়েলের গোলামি করতেছে দাড়ি টুপি ছেড়ে, এরা কোনোদিন মুস্তাফার গোলাম হতে পারে না। উমরে ফারুককে জিজ্ঞাসা করো নবীর গোলামকে। ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে আসছেন, হযরত ওমর খলিফা হওয়ার পর মানুষকে একত্রিত করে বলেছিলেন, আমি হচ্ছি মুস্তাফার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজেকে মুস্তাফার গোলাম বলেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো দোগলা বা টুপিওয়ালা শয়তান থেকে বেঁচে থাকতে হবে। আজ 3 বছর থেকে এদের গলাতে পা রেখে আজান দিচ্ছি, কোন ওয়াহাবির বেটা আজ পর্যন্ত রেডি হল না আমাদের সাথে বসার জন্য। তারাবির নামাজ নিয়ে হোক, রাফায়েদান নিয়ে হোক, ফরজ নামাজ পর দোয়া নিয়ে হোক, এরা পৃথিবীকে শিক্ষা দিচ্ছে হাত তুলে দোয়া এটা ইসলামের তরিকা নয়। একটা ছেলে বলছে, হুজুর হাত তুলে দোয়া করা কোনো হাদিসে নেই। আমি বাড়ি গিয়ে মাকে বললাম, মা পাংখাতে আমার পাও বানো, তুই পাও তুলে দোয়া করিস না। কি বলবো? ওদের শরীয়তে হাত তুলে দোয়ার হাদিস নাই, তোরা পাও তুলে দোয়া করো। আমাদের নবী বলেছেন, আবু দাউদের সহিহ হাদিস, যখন তুমি বিপদ আপদের জন্য আল্লাহর কাছে কিছু চাইবে, রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাত উত্তোলন করে চাইবে। সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, বুখারীতে আছে, নবী নিজেই দোয়া করেছেন। আর বলছে এবার হাদিস বলে, হুজুর সবাই মিলে দোয়া করতে বলেনি। মুআজামুল কবির লিতাবরানির মধ্যে সহিহ হাদিস ইমাম হাইসামি মাজমু'আজ যাওয়াইদে সহিহ বলেছেন, রাসূল পাক বলেন, যখনই একদল মুসলমান একত্রিত হয়ে সবাই হাতকে উত্তোলন করে দোয়া করে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে, আল্লাহর প্রতি দোয়াকারী যা চাচ্ছে তা দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি ওয়াজিব তরক করে? হে জোরে বলেন। আমাদের অবস্থা তো ফরজ ও তারাক করে দিই, কিন্তু আল্লাহ কি ওয়াজিব তরক করবে? অবশ্যই আল্লাহ সেটাকে দান করবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহর নেক বান্দাদের সম্মান আমাদের অন্তরে ছিল এবং থাকবে। সুবহানাল্লাহ। থাকবে কি থাকবে না?
আর একটা কথা আপনাকে বলে দিই, আল্লাহর ওলিরা যখন ইন্তিকাল করে, তো ইনাদের ইন্তিকাল করার পর দেখবেন পান্ডুয়া শরীফ, আপনারা তো পিরানা পীর সাদুল্লাহ পীর কি বলে সাদুল্লাহপুর শরীফ গিয়েছেন, ওখানে গিয়ে আজমির শরীফ যান, যেখানে আল্লাহ ওয়ালারা আছেন তাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা আছে। মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে, নাম আহলে হাদিস, কিন্তু হাদিস বুঝে না। আর হাদিস বুঝবে কেমন করে? যারা নিজেকে আহলে হাদিস বলে তাদের ধর্মের ইমাম সানাউল্লাহ আমৃতসরি সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখছে, ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজ ব্রিটিশদের হুকুমত ছিল, ওয়াহাবি দলের আমরা মৌলবীরা গিয়ে বললাম ওয়াহাবি নামটা চেঞ্জ করে দাও। ইংরেজি হুকুমত বলেছিল আজ থেকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আমরা আহলে হাদিস নাম দিয়ে দিলাম। তাদের কিতাবে লেখা আছে আহলে হাদিস নাম, এটা ইংরেজদের দেওয়া নাম। রেকর্ডিং যদি আমার কথা কেউ ভুল প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার। সব রেকর্ডিং করে আগে সকালে এটাই ছাড়বে, আহলে হাদিস নাম বর্তমানে যারা নিজেকে আহলে হাদিস বলে এটা হচ্ছে ইংরেজদের দেওয়া নাম, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া নাম নয়। এই জন্য 1847 এর পূর্বে সৌদি আরব হোক, কাতার হোক, দুবাই হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, সারা পৃথিবীর মাটিতে 1847 এর পূর্বে ওয়াহাবিদের কোনো মসজিদ নাই, ওয়াহাবিদের কোনো মাদ্রাসা নাই, ওয়াহাবিদের কোনো ভালো প্রতিষ্ঠান নাই। কারণ 1847 এর পূর্বে ওয়াহাবিদের অস্তিত্ব ছিল না। 1847 এ খেলাফতে উসমানিয়াকে ভাঙার জন্য আমেরিকা বার্তানিয়া মিটিং করে ওয়াহাবি দল তৈরি করেছে মুসলমান, নবীর তৈরি করা দল নয়। এই জন্য এদের আকীদা না কোরআনের সাথে মিলে না হাদিসের সাথে মিলে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নেক পীর মাশায়েখ বান্দাদেরকে আল্লাহর দরবারের ওসিলা মনে করি, ঠিক না বেঠিক? মাধ্যম মনে করি, একটা বুজরুক লোকের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ পাককে খুশি করতে পারবো। তো এরা আবার ওসিলা কি উঠিয়ে দিয়েছে। আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, নবীর পর্যন্ত ওসিলা নেওয়া হচ্ছে শিরক। নাউজুবিল্লাহ বলেন, ওই যে নবীর ওসিলা নেওয়া শিরক। কিন্তু আল্লাহর কোরআন কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ পাকের কোরআন বলছেন, কওমে বনি ইসরাইল এরা যখন ভালো লোক ছিল, ঈমানদার ছিল, তখন এরা শয়তান হয়নি। এরা তখন কি করত? জিদ্দের ময়দানে যেত, বৃষ্টি হতো না, একটা তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত। যে তাবুত তাদের নিকটে ফেরেশতারা পৌঁছেছিল, যাকে তাবুতে সাকিনা বলা হয়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন ওটা তাবুতে সাকিনা। কওমে বনি ইসরাইলের কাছে আছেন, আমার আপনার নবীর জন্ম হয়নি, এরা হচ্ছে মুসা নবীর উম্মত। এরা জিদ্দের ময়দানে যাচ্ছেন, তাবুতকে সামনে রেখে ওসিলা দিয়ে সিন্দুককে সামনে রেখে দোয়া করছে। আল্লাহ প্রত্যেক জিদ্দের ময়দানে ওই সিন্দুকের ওসিলায় তাদেরকে জয়দান করছেন। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি ওই তাবুতের ওসিলা দিয়ে দোয়া করছেন, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করছেন। এখন প্রশ্ন হচ্ছে, ওই তাবুতে এমন কি ছিল যার বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ তাদেরকে বিজয় দান করত? এই পৃথিবীর মুসলমান। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লিখতেছেন, ইমাম ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন, ওই তাবুতের মধ্যে, ওই সিন্দুকের মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক ছিল, মুসা আলাইহিস সালামের উযু করা কলসি মুবারক ছিল, মুসা আলাইহিস সালামের পরিধান করা জুতো মুবারক ছিল। মুসা নবীর উযু করার কলসি থাকার কারণে, লাঠি থাকার কারণে, পরনের জুতা থাকার কারণে, এইগুলোর ওসিলা দিয়ে কওমে বনি ইসরাইল যেই দোয়া করেছে, আমার আল্লাহ মুসা নবীর জুতার বরকতে তাদের দোয়া কবুল করে নিয়েছে। তো কুরআন তো মুসা নবীর জুতার ওসিলা বয়ান করছে, মুসা আলাইহিস সালামের লাঠির ওসিলা বয়ান করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলসির ওসিলা বয়ান করছেন। শুধু তাই নয়, এই পবিত্র কুরআন সূরাতুল ইউসুফের মধ্যে রয়েছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের মধ্যে সবচেয়ে বেশি ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার ভাইরা কূপে ফেলেছিলেন, তারপর তেনাকে আল্লাহ আবার মিশরের বাদশা বানিয়েছিলেন। ইউসুফ নবী খবর পেলেন যে আমার বাপের চোখের জ্যোতি হারিয়ে গেছে। কি খবর পেলেন? যে আমার বাপের চোখে জ্যোতি হারিয়ে গেছে। ইউসুফ নবীকে হারানোর শোকে কান্না করতে করতে ইয়াকুব নবীর চোখের জ্যোতি হারিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম খবর পেলেন, বলছেন আমার এই জুব্বাটা নিয়ে যাও, আমার এই জামাটা নিয়ে যাও, হাজা কামিসি, আমার এই জামাটা নিয়ে যাও, আমার বাপের চেহারাতে রেখে ফিরিয়ে নিবে, আমার বাবার চোখের জ্যোতি আমার জামার বরকতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা,
নবীর ওসিলা তো নবীর ওসিলা, নবীর জুতোর ওসিলা কুরআন বয়ান করছেন, নবীর জুব্বার ওসিলা কুরআন বয়ান করছেন। ইউসুফ নবী বলছেন আমার জামা নিয়ে যাও, চেহারাতে রেখে ফিরিয়ে নিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার বাবার চোখের জ্যোতি আমার জুব্বার ওসিলায় ফিরিয়ে দিবে। এই পৃথিবীর মুসলমান, ইউসুফ আলাইহিস সালামের জামা আনা হলো, ইয়াকুব আলাইহিস সালামের চেহারাতে যেমনই ফিরানো হয়েছে, ইউসুফ নবী জামার ওসিলায় আল্লাহ তিনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর জামার ওসিলা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। কুরআনকে তো কেউ জাল জয়ী বলতে পারবে না, এটা কুরআন বয়ান করছে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখেছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ ইসলামের একজন বহুত বড় যোদ্ধা ব্যক্তি ছিলেন। 125টির কাছাকাছি তিনি জিহাদ করেছেন, যুদ্ধের ময়দানে লড়াই করেছেন। প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ তিনাকে বিজয় দান করেছেন। কেউ জিজ্ঞাসা করছেন হুজুর, প্রত্যেক যুদ্ধের ময়দানে আপনি শুধু জিতেই যাচ্ছেন, জিতেই যাচ্ছেন, একটা তো হারছেন না, কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ বলছেন আমার মাথাতে যে টুপি আছে, এই টুপিতে মুহাম্মদ রাসূলুল্লাহর চুল সেলাই করা আছে, মুস্তাফার চুলের বরকতে আমি খালিদ বিন ওয়ালিদ যেই যুদ্ধের ময়দানে যাই, নবীর চুলের ওসিলায় আল্লাহ আমাকে বিজয় দান করে। বলেন সুবহানাল্লাহ। নবীর ইন্তিকালের পর চুলের ওসিলা চলছে। সহিহ মুসলিমের হাদিস, নবীর ইন্তিকালের 30 বা 35 বছর পর একজন মহিলার কাঁধ নবী পাকের একটা জুব্বা ছিল। যখন কেউ অসুস্থ হতো ওই জুব্বাকে পানিতে ধৌত করে পানিটা পান করিয়ে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে ওর অসুখ দূর হয়ে যেত, আল্লাহ তাকে শিফা দান করত। এই পৃথিবীর মুসলমান, আল্লাহর কোরআন কি আকীদা দিয়েছেন, সাহাবা কি আকীদা দিয়েছেন, আপনার বিবেকে ছেড়ে দিতে চাই। যদি নবী মুস্তাফার পূর্বের নবী হযরতে মুসা আলাইহিস সালামের জুতোর ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেয়, লাঠির ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেয়, আপনার কলসির ওসিলায় আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, নবী মুস্তাফার চুলের ওসিলায় প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ যদি বিজয় দান করে, নবীর জামার ওসিলায় আল্লাহ যদি চোখের জ্যোতি ফিরিয়ে দেয়, নবীর জুব্বা ধোয়া পানির ওসিলায় আল্লাহ প্রত্যেক ব্যারাম যদি দূরে সরিয়ে দেয়, তো যদি নবীগণের পরিধান করা জুতোর ওসিলা বৈধ থাকে, যিনি নবীদের মাথার তাজ মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কেন জায়েজ হবে না? নেই ছোট। তাহলে আপনারা বলেন বাবা, এই যে গাঁজাখোর বলেন নবীর ওসিলা শিরক, এরা কি কোরআন পড়ে? এদের কি ইসলামের সাথে কোনো মিল আছে? সাহাবার সাথে কোনো মিল আছে? এদের যদি ফাতোয়া নেন তো আমাদের নবীও শিরক করেছে। আহলে হাদিস দলের ফাউন্ডার, ওয়াহাবী মতবাদের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওয়াহাব নাজদি কিতাবুত তাওহীদের মধ্যে লিখছে আদম আলাইহিস সালাম সে ভি শিরক ফিল ইতাআত হুই, আদম আলাইহিস সালামও শিরক করেছেন। নবীর ব্যাপারে লিখছেন শিরক করেছে, আর বলছেন নবীর ওসিলা শিরক। জান্নাতুল বাকিতে বোর্ড চিপকে রেখেছে নবী এবং সাহাবীদের ওসিলা শিরকে আকবার, মানে মূর্তি পূজা করার চাইতেও বড় শিরক। নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী কি আকীদা দিয়েছেন? কিতাব খুলেন, কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ। এই কিতাবের মধ্যে ইমাম হাইসামি হাদিস উল্লেখ করেছেন। একই হাদিস ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাউল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করে বলছেন সানদহু জাইয়িদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আমার নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ইন্তিকাল করেছেন, নবী তার জানাজা পড়লেন, তাকে কবরস্থ করে মাটি দিয়ে আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। নবী পাক বলছেন আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। নবী মুস্তাফা বলছেন বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। এই পৃথিবীর মুসলমান আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণের মধ্যে কয়েকটা নবী মাত্র জীবিত আছেন, যেমন ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত মওতের স্বাদ চাখেননি, উনি চাখবেন। আর প্রত্যেক নবী মওতের স্বাদ চেখে নিজের কবরে জিন্দা আছেন। আমার নবী মুস্তাফা আদমের ইন্তিকালের হাজারো বছর পর, হযরত ইব্রাহিমের ইন্তিকালের হাজারো বছর পর, নূহ আলাইহিস সালামের ইন্তিকালের হাজারো বছর পর, অসংখ্য নবী লক্ষ লক্ষ নবীর ইন্তিকালের পর আমার নবী মুস্তাফা নিজের জামানায়
নিজের চাচি হযরতে আলীর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করে আমার আপনার নবী মুস্তাফা নিজের ওসিলায় দোয়া করলেন, পূর্বের বিগত নবীগণের ওসিলা দিয়ে দোয়া করে নবী মুস্তাফা আমাদেরকে আকীদা দিয়ে গেলেন, হে পৃথিবীর মানুষ, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা যখন দোয়া করবে নবীদের ওসিলা দিয়ে দোয়া করো। এটা শুধু জায়েজ নয়, আমি মুস্তাফা নবীদের ওসিলায় দোয়া করে এটা আমার সুন্নাত বানিয়ে দিলাম। নবীর সুন্নাত হয়ে গেল। নবী পাকের ইন্তিকালের পর ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, মুআজামুল কবির লিত-তাবরানী, মুআজামুল আওসাত লিত-তাবরানী, মুআজামুস সাগীর লিত-তাবরানী। ইনি তিনটি কিতাব মুআজাম নামে লিখেছেন। মুআজামুস সাগীর লিত-তাবরানীর মধ্যে হাদিসটিকে উল্লেখ করে তিনি নিজেই সহিহ বলেছেন। আমার নবীর ইন্তিকালের পর, আবু বকর সিদ্দিকের ইন্তিকালের পর, ওমর ফারুকের ইন্তিকালের পর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আপনার মাসনাদে খিলাফতে বসলেন, হযরতে উসমান গনির দরবারে একজন সাহাবী গেলেন পরিজনের জন্য। যেমন আমাদের গ্রামে কেউ যদি প্রধান হয় তার কাছে আমাদের প্রয়োজন পড়ে কিনা? সিগনেচারের প্রয়োজন পড়ে, আধার কার্ডের প্রয়োজন পড়ে, বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়ে, তেমন তিনার প্রয়োজন পড়েছে। উসমান গনির দরবারে ওয়াচম্যান খালি আছে, যাচ্ছেন তো ওনাকে ঘুরিয়ে পাঠিয়ে দিতেন, এই ভাগো তোমার দেখা। দুই একদিন ঘুরিয়ে দিয়েছেন, একদিন কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হচ্ছেন, খুব দুঃখিত হয়ে ফিরে যাচ্ছেন। তো রাস্তাতে আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, ওনার নাম হচ্ছে উসমান বিন হুনাইফ। একজন সাহাবী হচ্ছে উসমান বিন মাজউন, একজন হচ্ছেন উসমান বিন আফফান, একজন হচ্ছেন উসমান বিন হুনাইফ। তো উসমান বিন আফফান খলিফা আর উসমান বিন হুনাইফ ওই যুগের আরেকজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাস্তায় একজন সাহাবী কাঁদছে আর যাচ্ছে, এই কি খবর গো, তোমাকে দেখে খুব কষ্টে মনে হচ্ছে, কি খবর? বলছে আমার উসমান গনির দরবারে হাজাত আছে, প্রয়োজন আছে, আমি যাই আর ঘুরে আসি, আমার সাক্ষাৎ হচ্ছে না। হযরতে উসমান বিন হুনাইফ নবীর সাহাবী কি শিক্ষা দিচ্ছে লক্ষ্য করে শুনেন। নবীর সাহাবী উসমান বিন হুনাইফ বলছেন যে তুমি বাড়ি যাও, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো আর নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার হাজাত পূর্ণ হয়ে যাবে। কি শিক্ষা দিচ্ছেন সাহাবী? তোমার কাজ হচ্ছে না, বারবার ফিরে আসো, বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করো, কাজ হয়ে যাবে। সাহাবীর আকীদা ছিল যেটা কোনো দোয়া দ্বারা সম্ভব নয়, মুস্তাফার ওসিলাই সম্ভব হয়। আল্লাহু আকবার কবীরা। সাহাবী বাড়িতে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নবী মুস্তাফার ওসিলায় দোয়া করে ওই সাহাবী আবার উসমান গনির দরবারে যাচ্ছেন। তো গেটম্যান বলছে সবাই পরে যাবে, এই লোকটা আগে যাবে। উনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল, আজকে উনার হাত ধরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসিয়ে দেওয়া হলো। উসমান বিন মাজউন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শর্ত সব পূর্ণ করে দিলেন। হাজাতকে পূর্ণ করার পর বললেন, তোমার যখন যা প্রয়োজন পড়বে, দরকার পড়বে, তুমি আমার নিকটে হাজির হয়ে যাবে। উনি ফিরে আসলেন। এই পৃথিবীর মুসলমান উসমান বিন হুনাইফ দাঁড়িয়ে আছেন, বলছেন ভাই কাজ হলো? জি হ্যাঁ কাজ হয়ে গেল। বলছে শুনো, আমরা বসেছিলাম নবী মুস্তাফার দরবারে, একজন অন্ধ সাহাবী আসলেন। নবী পাককে বলছেন হুজুর আমার চোখের জ্যোতি যেন ফিরে আসে, একটু দোয়া করেন। নবী পাক বললেন তুমি যেমন আছো তেমনই ভালো। সাহাবী বলছেন না হুজুর আপনি দোয়া করেন। রাসূল পাক বলছেন বাড়ি গিয়ে তুমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার ওসিলা দিয়ে দোয়া করো, তোমার চোখের জ্যোতি ফিরে যাবে। উসমান বিন হুনাইফ বলছেন আমরা দাঁড়িয়ে ছিলাম, ওই সাহাবী বাড়িতে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, ঘর থেকে বেরিয়ে আসেন, আমরা তাকে দেখলাম এমন সুন্দর হয়ে এসেছে মনে হয় জীবনে কোনোদিন অন্ধই ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ওসিলা শিক্ষা দিচ্ছেন। আর কিছু গাধার বেটা টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, দাড়ি দেখলে কি মৌলবি হয়ে যাবে না, দাড়ি তো ছাগলেরও হয়, দাড়ি তো ছাগলেরই হয়। আকীদা যদি সঠিক থাকে, চেহারাতে দাড়ি থাকে, সেটাকে নবীর সুন্নাত বলা হবে। আর দাড়ি রেখে মুসলমানের ঈমানকে যদি ধ্বংস করা হয়, এটাকে দাড়িওয়ালা শয়তান বলা যাবে, মৌলবি বলা যাবে না। খবরদার মুসলমান। আলহামদুলিল্লাহ সুন্নিদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদা। সুবহানাল্লাহ। সুন্নিদের ওটাই আকীদা যেটা সাহাবায়ে কেরামের আকীদা। কি এসেছে এটা? মাজারে আচ্ছা এখানে স্বপ্ন তাবিল জিজ্ঞাসা করছে।
ও, স্বপ্ন দেখেছেন যে মাজারে খাসি নিয়ে গেছেন, তারপরে তার অসুস্থ ভালো হয়েছে। তো এই স্বপ্নর তাবির আমি জানি না, এটা মাসলার ব্যাপার না, এটা হচ্ছে তাবিরের ব্যাপার। তো যারা দুয়া তাবিজ করে এই প্রশ্নটা তাদেরকে করতে হবে। সমাজে কেউ যদি সুদ খায় তাহলে তার টাকা কিছু নেওয়া যাবে এবং তার জন্য সমাজ কি করবে? মনে রাখবেন, সুদখোর ব্যক্তিকে সমাজে নিয়ে চলা না যায়। যতদিন পর্যন্ত সে সুদ খাবে তাকে সমাজে রাখা যাবে না। এমনকি যে লোকটা যদি মরে যায়, ইমাম সাহেবকে বলবেন তার জন্য জানাজার নামাজও পড়তে না যায়। সুদখোর হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সবচাইতে বড় দুশমন, আর যে আল্লাহর দুশমন সে আমাদের দুশমন। ঠিক না বেঠিক? জোরে বলেন। যে আল্লাহর দুশমন সে আমাদের দুশমন। সুদ যেই ব্যক্তি খায়, দেখতে মানুষের মতন, হাত আছে, পাও আছে, চেহারা আছে, সব আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই লোকটার সম্মান যদি দেখতে যান আল্লাহর নিকটে, তো একটা কুকুরের যা সম্মান আছে তার চাইতে নিকৃষ্ট হচ্ছে আল্লাহর দরবারে সুদখোর। সুদখোরের ব্যাপারে যেইগুলো মহা আযাবের কথা রাসূল পাক বয়ান করেছেন, তার সর্বনিম্ন হচ্ছে যেই ব্যক্তি সুদের 1 টাকা খেলো সেই ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করবে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে। যেই ব্যক্তি সুদের 1 টাকা খেলো সেই ব্যক্তি কাবা ঘরের সামনে আপন মায়ের সাথে ৭৭ বার জিনা করলে যা গুনাহ হয়, সুদের 1 টাকা খেলে তার চাইতে বেশি বড় গুনাহ। যেই ব্যক্তি সুদ খায়, আপনার যদি খাতা কলমের দোকান থাকে, সেই ব্যক্তি যদি খাতা কলম কিনতে আসে, দেখছেন লোকটা সুদখোর, সুদের হিসাব করবে, ওকে খাতা কলম বিক্রি করাও না যায়। আর কোন ব্যক্তিকে যদি বলে যে এই টাকাটার আমার হিসাব করে দাও, ওর সুদের টাকা যেই ব্যক্তি হিসাব করবে ও ওর মতনই পাপী হবে, ওর হিসাব করাটাও নাজায়েজ হবে। এই জন্য সুদখোর ব্যক্তির সাথে কুরবানি দেওয়া যাবে না, সুদখোর ব্যক্তিকে সমাজে নিয়ে চলা যাবে না, ওকে তওবা করতে বাধ্য করতে হবে। যাদের কাছ থেকে সুদের বাড়তি টাকা নিয়েছে তাকে ঘুরিয়ে দিয়ে যদি তওবা করে তাহলে সেই ব্যক্তিকে সমাজে নিয়ে চলা যাবে, আর যদি তওবা না করে সুদ খেয়েই যায় তাহলে সেই ব্যক্তিকে সমাজে নিয়ে চলা যাবে না। এটা হচ্ছে মসলা। বাকি সমাজে আপনারা কি করবেন, ওমালাইন ইল্লাল বালা, কি বলে, বাকি আপনাদের মার্জি। তবে মুসলমান নাম রেখে সুদ খাচ্ছে, এটা খুব কষ্টদায়ক, এটা বিশাল বড় একটা কিয়ামতের আলামত। এই জন্য তো মুসলমান ধ্বংস হচ্ছে। কোথায় নবীর পথ? আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। এই মুসলমান ব্যবসা থেকে দূরে যাচ্ছে, সুদের দিকে এগিয়ে যাচ্ছে। আবার তো গ্রুপ লোন, বান্ধন লোন, বিভিন্ন রকমের লোন বেরিয়েছে, মানে বাড়ি বাড়িতে সুদ হচ্ছে। আর আমাদের মা বোনেরা একবার কিছু, আমাদের গ্রামে একবার দেখলাম গুল্লি হচ্ছে, গুল্লি। এই সুবহানাল্লাহ, শুনলাম 15-20টা মেয়ে টাকা ভরবে, একবার ওলিবে, একবার ওলিবে, একবার ওলিবে, মানে পাগলি। বলছে আমরা নিজে জমা করতে রাখি না, খেয়ে শেষ করে দিই, তো ওখানে জমা করবো, বাড়তি টাড়তি নয়। 10টা মহিলা 1000 করে দিলে, একজন 10,000 নিয়ে এলে, আর একবার 1000 করে ওই 10,000 নিলে, ঘুরে ঘুরে দেখবেন তো বাড়াবো। এ আবার কোন মাথা ছিল? ওটা বাড়িতে জমা করলে তো 10,000 হয়ে যাবে 10 মাস। তো মানে এখানে করবে না, মানে এখানে ভিড় লাগবে না, আর ভিড় যেখানে নাই মা বোন সেখানে পছন্দ করেন না। এই জন্য এগুলা করিয়েন না। আল্লাহ পাকের ওসিলায় কেউ যদি সুদ খেয়ে থাকেন, মানুষ মাত্রে ভুল হতে পারে, খালিস দিলে আল্লাহর কাছে তওবা করেন। যার কাছ থেকে সুদের টাকা বাড়তি নিয়েছেন ঘুরিয়ে দেন, ঘুরিয়ে না দিতে পারলে তার কাছ থেকে ক্ষমা চান। সে যদি ক্ষমা করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলাও ক্ষমা করে দিবে। ঠিক না ঠিক বাবা? জোরে বলেন। তওবা আছে না নাই? সাহাবায়ে কেরামের মাধ্যমে গুনাহ হয়েছে, নবীর কাছে এসে তারা তওবা করেছেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, অনেক টাইম হয়ে গেল, আমি মাত্র 2টা মাসলা বয়ান করে আমি আমার বক্তব্য শেষ করে দেব। একটা মাসলা হচ্ছে আল্লাহ ওয়ালাদের মাজার শরীফ জিয়ারত করতে যাওয়া, আর একটা মাসলা হচ্ছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক জিয়ারত করতে যাওয়া। বর্তমান জামানাতে কিছু ফিতনা উঠেছে, যারা বলতে চায় যে হজ করতে গিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না। তারপর তারা বলতে চায় যদি কেউ নবী পাকের রওজাতে গিয়ে দোয়া করে তো নবীর রওজার দিকে মুখ করে দোয়া করা শিরক, কাবার দিকে মুখ করে দোয়া করতে হবে।
বুঝতে পারছেন? তবে সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? বড় বড় ইমাম, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, তারপরে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ, বড় বড় ইমামগণের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, নবী পাকের সাহাবাগণ আল্লাহর নবীর ইন্তিকালের পর যেই মেম্বারে মসজিদে নববীতে নবী মুস্তাফা খুতবা দিতেন, সাহাবায়ে কেরাম ওই মেম্বারকে ছুঁয়ে চুমুন দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। ওই মেম্বারকে চুমুন দিতেন, হাত লাগাতেন, তারপর আল্লাহর কাছে দোয়া করতেন। তো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছেলে তিনাকে জিজ্ঞাসা করলেন, আব্বা, সাহাবায়ে কেরাম নবী পাকের মিম্বার শরীফকে ছুঁয়ে চুমুন দিয়ে দোয়া করতেন, যদি কোনো ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র রওজাকে ছুঁয়ে নবী রওজাকে চুমুন দিয়ে দোয়া করে তো এটা জায়েজ হবে কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারকে সাহাবায়ে কেরাম চুমুন দিয়েছেন, হাত লাগিয়েছেন। এই মিম্বারে নবী উঠা বসা করতেন, আর নবী পাক যেই রওজাতে বর্তমানে হাজির আছেন সেই রওজাকে চুমুন দেওয়া এবং তার ওসিলায় দোয়া করা এটা 100% জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য নবী পাকের রওজার জালি মুবারককে চুমুন দেওয়া জায়েজ আছে। এখন আপনাকে বলি, কিছু লোক বলতে চায় যে নবীর রওজার দিকে মুখ করে দোয়া করা যাবে না। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন, ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে একজন বাদশা জিজ্ঞাসা করলেন, ইবনে মানসুর কি জিজ্ঞাসা করলেন, হুজুর আমি নবী মুস্তাফা রওজাতে গিয়ে দোয়া কিভাবে করব? ইমাম মালিক বলছেন, তুমি যখন নবী মুস্তাফা রওজাতে যাবে তো চেহারাখানা কাবার দিকে করবে না, নবী মুস্তাফার দিকে করে দোয়া করবে, আর নবীর ওসিলা দিবে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হতেন কোথাও যাওয়ার জন্য, সর্বপ্রথম নবী মুস্তাফার রওজাতে যেতেন, দুইখানা হাত বেঁধে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন, দোয়া করতেন, তারপর রাসূলুল্লাহ রওজা থেকে যেতেন। হাদিসটির সনদ সহিহ। এইজন্য সাহাবায়ে কেরামের আদব কি ছিল? তারা মুস্তাফার দরবারে গিয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজাকে সামনে করে খোদার কাছে দোয়া করত। কারণ সাহাবায়ে কেরাম জানতেন ইবাদতের কিবলা হচ্ছে কাবা, আর কাবারও কিবলা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আমার আলা হযরত বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে, নবী বলছেন কাবার ছাদে চেপে আজান দাও। ছাদে চেপে চিন্তায় পড়ে আছেন, আল্লাহ কুঙ্গে মুখ করে আজান দেন। কাবা ঘরের নিচে থাকবে, পূর্ব দিকে থাকলে কাবার দিকে মুখ, পশ্চিম দিকে থাকলে কাবার দিকে মুখ। আজকে কাবার উপরে আছেন, টেনশনে পড়ে আছেন কোথায় মুখ করে আজান দেব। আমার নবী মুচকি মেরে হেসে বলছেন, বিলাল এতদিন কাবার দিকে মুখ করে আজান দিতে, এখন আমি মুস্তাফার দিকে মুখ করে আজান দাও। হযরতে বিলাল নবীর দিকে চেহারা করে আজান দিলেন। এই পৃথিবীর মুসলমান, দুয়ার জন্য কিবলা শর্ত নাই। আমি এই দিকে বসে আছি, এই দিকে মুখ করে দোয়া করা যায়, এই দিকে মুখ করে দোয়া করা যায়, এই দিকে মুখ করে দোয়া করা যায়। দুয়ার কোনো কিবলা নাই, কিন্তু আজান কাবা ছাড়া অন্য দিকে চেহারা করে আজান দিলে আজান হবে না। আজান মদিনার দিকে মুখ করে দিলে হবে না, আজান ইরাকের দিকে মুখ করে দিলে হবে না, আজান বাগদাদের দিকে মুখ করে দিলে হবে না। আজানের কিবলা হচ্ছে কাবা, কাবা কাবার দিকে মুখ করে আজান দিতে হবে। তো যেই আজানে কিবলা শর্ত, সেই আজান যদি মুস্তাফার দিকে চেহারা করে হয়ে যায়, যেই দুয়ার জন্য কিবলা শর্ত নাই, সেই দুয়া মুস্তাফার সামনে চেহারা করে কেন হবে না মুসলমান? এই জন্য বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। লাস্ট একটি কথা বলতেছিলাম বাবা, দুটো মশলা বলবো। নবীর রওজা দিকে মুখ করে দোয়া করতে হবে, কাবার দিকে মুখ ওখানে করা যাবে না। নবীকে পিট করে যদি মুখটাও দিয়ে করেন তো রাসূলকে ছোট করা হবে, আর রাসূলকে ছোট করতে গিয়ে আপনি কাবার দিকে মুখ করে বড় হবেন মনে করছেন?
रखने को मिल जाएगा नालैने पाके हुजूर सर में, फिर कहेंगे कि ताजदार हम भी है। দুনিয়াতে যারা সম্মানিত হয়েছেন মুস্তাফার গোলামি করে হয়েছেন। আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়েছেন, নবীর গোলামিতে হয়েছেন। উমরে ফারুক আদালতের বাদশা, নবীর গোলামি করে হয়েছেন। ওসমান গনি জুন্নুরাইন মুস্তাফার কারণে হয়েছেন। মাওলায়ে কায়নাত হযরত আলী মাওলায়ে কায়নাত মুস্তাফার কারণে হয়েছেন। ইমামে হুসেন জান্নাতীদের সরদার মুস্তাফার কারণে। আব্দুল কাদের জিলানী গাউসে আজম মুস্তাফার কারণে হয়েছেন। সারা পৃথিবীতে যারা কোনো না কোনো পদ্ধতি লাকাব সম্মান পেয়ে যারা উজ্জ্বল নক্ষত্রের মতন চমকে গেছে সবাই নবীর দরবার থেকে। তাই বরেলির আলা হযরত বলছেন চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। যখন রাসূল পাকের দরবারে আরিজা পেশ করলেন নবী মুআজ্জমের দরবার থেকে ইমাম আহমদ রাজাকে মুজাদ্দিদে আযম বানিয়ে দেওয়া। রাসূল পাক থেকে সবাই বাবা সম্মান পেয়েছেন, নবীর গোলামিতে সম্মান আছে। তাকে ফলো করেন, ওলি হওয়ার সম্ভাবনা আছে, গাউস হওয়ার সম্ভাবনা আছে। নবীকে ফলো করেন, ঈমানদার হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। লাস্ট একটি মাসলা, আল্লাহর ওলিদের মাজারে খাসি গরু নিয়ে যাওয়া, এটা কি? বর্তমান জামানাতে কিছু মৌলবি বেরিয়েছে, এদেরকে আবার শুয়ারের মাংস খুব ভালো লাগে। তো বলছে দুটা প্লেটে যদি মাংস থাকে, একটা প্লেটে শুয়ারের মাংস আর একটা প্লেটে মাজারের মুরগার মাংস, তো শুয়ারের মাংসটা খাওয়া যাবে কিন্তু মাজারের মুরগার মাংস খাওয়া যাবে না। তা আমি চিন্তা করলাম আল্লাহ এটাও তো ভাগ্যের ব্যাপার, এরা শুয়ারের মাংস পছন্দ করছে, আল্লাহ তুমি দিয়ে দাও, আর মাজারে যত মুরগা আছে আমাদেরকে দিয়ে দাও না। কি বলেন বাবা, মুরগা কি খারাপ জিনিস? জোরে বলেন। বলছেন না, গায়রুল্লাহর দরবারে মান্নত করেছে। তো ওকে বলেন যে মসজিদে মান্নত করা যায় যে, তো মসজিদটা আল্লাহ না গায়রুল্লাহ? জোরে বলেন। মসজিদটা আল্লাহ না গায়রুল্লাহ? ওটাও তো গায়রুল্লাহ, তাহলে এখানে কেন শিরক হয় না? ওই মৌলবীকে আবার বলবে মুরগা মাজারের হোক আর যেখানকার হোক। যে মৌলবী কথা বলেছে বর্ধমানের দিকে আছে, গোপাল ভাঁড়, হ্যাঁ, ওর পেটটা দেখবেন তো হাতি সুর আর মুখটা দেখবেন তো মানুষ। হিন্দু ভাইদের একটা মূর্তি আছে গণেশ নামে, উনার বাপ উনার গর্দান উড়িয়ে দিয়েছিলেন। তো উনার স্ত্রী বললেন আমি মোল টোল কুচলে তাকে একটা সন্তান জন্ম দিলাম, তুমি তাকে মেরে দিলে। তো উনি মাথা খুঁজতে গেল, তো হাতি সুরের মাথা নিয়ে এসে লাগিয়ে দিলেন। তো এই গণেশের গোষ্ঠীর লোক হচ্ছে বর্ধমানের গোপাল ভাঁড়। ওর নিচটা হচ্ছে হাতি সুরের, ওপরটা হচ্ছে মানুষের। আর ওর বডি টডি দেখেন, ওর মাথায় খালি একটা ওড়না দিয়ে দেন, মহিলা আসছে না পুরুষ কেউ বুঝতে পারবে না। ওর ক্যাটাগরিটাই হচ্ছে আলাদা। এই হাদিস কোরআন কিছু জানে না, জোকারি করে 2 টাকা কামিয়ে খায়, আমাদের সুন্নিদের বিপক্ষে বলে বলে আল্লাহকে 2টা দানা দেয়। এ বলছে মাজারে পড়া মুরগা খাওয়া যাবে না, কিন্তু শুয়ারের মাংস খাওয়া যাবে। এই বিরাদর ইসলাম তাদের ঘরের কিতাব থেকে আপনাকে রেফারেন্স দিচ্ছি, শুনেন। ও হচ্ছে দেওবন্দি মতের লোক, দেওবন্দি দলের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়া 488 পৃষ্ঠার মধ্যে লিখেছে, কেউ যদি মন্দিরের প্রসাদ এনে দেয়, কেউ যদি দিওয়ালি হোলির পরাঠা টারাঠা যে হিন্দু মা বোনরা তৈরি করে সেগুলো নিয়ে এসে দেয়, বা আরো অন্য কিছু মানে পাঁঠার মাংস যদি দেয়, তো বলছে খানা দুরুস্ত হে, এটা খাওয়া সঠিক। এই জয়মা কালী বলে কেটে দিল না, এটা ওদের নিকটে সঠিক। এই জন্য আমি একটা বর্ধমানে জালসাতে গিয়ে বলেছিলাম, ওদের এলাকাতে, ওদের বাড়িতে 15-20 কিলোমিটার 12-15 কিলোমিটার দূরে। তো আমি বলেছিলাম যে পাঁঠা তো এদিকে হয়, হিন্দু তো সব জায়গাতে আছে ভারতে, তো হিন্দু ভাইদের কাছে পাঁঠার মুন্ডাটা নিয়ে ওই সাউকাত মৌলবীর বাড়ি পাঠিয়ে দেবেন, ওর বাপের নাম সাউকাত। ওদের নিকটে পাঁঠা যেটা কালীর নামে জবাই করা হয় ওটা হালাল, মন্দিরের প্রসাদ হালাল, যাতে পূজা করা হয়। কিন্তু আপনি যদি বাড়িতে ফাতিহা করে দেন তো বলবে হারাম, কারণ এরা নবীর শরীয়ত এদের হজম হয় না। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে দাওয়াত দিলেন। নবী মুস্তাফা সাহাবাকে নিয়ে চলে আসলেন। হযরত জাবির টেনশন আছেন, নবীকে দাওয়াত দিলাম, আর অনেক সাহাবী চলে এসেছেন, কি করব, নিয়ে আসছেন না হাড়ি, হাড়িতে মাংস রাখা আছে, ছোট একটা হাড়ি, অল্প বয়সের বকরি ছাগল জবাই করেছে। আল্লাহর নবী তো জানেন, রাসূল পাক বলেন জাবির হাড়ি নিয়ে এসো। হাড়ি নিয়ে আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাঠ করলেন হাড়িতে হাত রেখে।
বলছে খিলাও সবাইকে। সাহাবী বলছেন আমরা সবাই পেট ভরে খেলাম। হযরতে জাবিরকে রাসূল পাক বলছেন সবাই খেয়ে নিয়েছে, আপ তুমি নিয়ে যাও তোমার ফ্যামিলিকে নিয়ে খাও। হযরতে জাবির বলছেন আমি অবাক হয়ে গেলাম, হাঁড়িটা নিয়েছিলাম মাংস তখন বেশি ছিল না এখন নিয়ে যাচ্ছি তো বেশি আছে। এটা কি বলা হয় ফাতিহা? কি বলা হয় এটা? কি বলা হয় ফাতিহা? হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, একজন সাহাবী বলছেন রাসূলুল্লাহ দরবারে আমরা খাবার পেশ করলাম, আল্লাহর নবী খাবার সামনে রেখে কিছু পাঠ করলেন, তারপরে দোয়া করলেন, তারপরে খাবার খেলেন। এইজন্য খাবারকে সামনে রেখে নবী কিছু পাঠ করলেন, তো সবচেয়ে উত্তম পাঠ করার জিনিস হচ্ছে কুরআন। তাই আমরা কুরআন পাঠ করে দোয়া করি, নবীর সুন্নাতকে জিন্দা রেখেছি। আর রাসূল পাক বলেছেন ফিতনা ফাসাদের যুগে কেউ যদি আমার একটা সুন্নাতকে জীবিত রাখতে পারে আল্লাহ তাকে 100 জন শহীদের দরজা দান করে, সওয়াব দান করে। জোরে হবে না সুবহানাল্লাহ? এইজন্য আমরা ফাতিহা করি, এটা রাসূল থেকে প্রমাণিত। খালি নামটা ফাতিহা দিয়েছি, কামটা হচ্ছে রাসূল পাকের। এইজন্য পৃথিবীর মুসলমান মাজারে পড়ার মুরগা খাওয়াকে হাদিস শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুটো মিন্নত মেনেছিলাম যে আপনি যদি আসেন সহি সালামত যুদ্ধ থেকে ফিরে তো আপনার সামনে ঢোল বাজাবো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাজাও। ঢোল বাজালে একতাব কাজে দাফ বলা হয়, ওটা শরীয়তে জায়েজ আছে। তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওখানে একটি জায়গা আছে, অমুক জায়গা, জায়গাটার নাম মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন জায়গাটার নাম হলো বেওয়ানা। মহিলাটি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই বেওয়ানা নামক জায়গাতে একটা পশু জবাই করার মিন্নত মেনেছি। রাসূল পাক বলেন সেখানে কি মুশরিকদের পূজা হয়? তিনি বললেন না। মুশরিকদের কোনো মেলা হয়? বলছেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তো নির্দিষ্ট জায়গাতে গিয়ে তিনি নিজের মিন্নতটা পূর্ণ করলেন, জানোয়ারটা জবাই করলেন। তো কোন নির্দিষ্ট জায়গাতে গিয়ে মিন্নত মেনে আপনার ইসালে সওয়াবের নিয়তে আল্লাহ ওয়ালাদের মাজারে মুরগা বা খাসি নিয়ে গিয়ে আল্লাহর নামে জবাই করা, এই হাদিস থেকে ইস্তেমবাদ করে ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছেন। এই জন্য ইমাম মুল্লা জীবান রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ 46 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ 56 পৃষ্ঠার মধ্যে লিখছে যুগ যুগ থেকে মুসলমান আল্লাহর ওলিদের মহব্বতে খাসি নিয়ে আসে, মুরগা তাদের দরবারে ইসালে সওয়াব স্বরূপ নাজরানা স্বরূপ নিয়ে আসে, আল্লাহর নামে জবাই করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে পবিত্র মুবারক, ওদেরকে সু আর অপবিত্র মুবারক। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদ ইসলাম, আমার টাইম হয়ে গেছে। আমার আজকে প্রোগ্রাম ছিল বীরভূমের মাটিতে। দেখছেন আমার ভাই মাওলানা মুফতি নূর আলম কাদরী সাহেব ফোন করে বলছেন আপনাকে আসতেই হবে, যা করে হোক। তো ওদেরকে আমি ফুসলাতে লাগলাম যে কি বলছেন বলেন। গোটা মোথাবাড়ি, এটা মোথাবাড়ি থানা, গোটা মোথাবাড়ি থানা ফোন করলে মনে হয় আমাকে পেত না, কিন্তু মানুষের সাথে করে মোহাব্বত থাকে, আমার অনেক দিনকার বন্ধু, ভালোবাসেন না, আপনাকে যা করে হোক আসতে হবে। এই গ্রামের নাম বললেন যে চাঁদপুর, ওনারা খুব রিকোয়েস্ট করে বলেছেন আপনি ব্যবস্থা করতে হবে। আমি ওদেরকে ফোন করলাম, মানবে না। লাস্টে ওদেরকে একটা মুফতি দিয়ে ইনার কথা রেখে আমি এখানে এসেছি। যাক, আপনাদের সাথে সাক্ষাৎ হলো, খুব ভালো লাগলো। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক। আগামীতে মহরম ঢোল তাশা খেলবেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? হাত উঠিয়ে বলেন তো কারা কারা খেলবেন না? মাশাআল্লাহ। ভালো কাজের মাধ্যমে জীবন যাপন করেন, নবীর সুন্নাতকে ফলো করেন, রাসূলুল্লাহকে ফলো করেন। আমার নবীর মতন না কেউ দেখতে সুন্দর, না নবীর চরিত্রের মতন করি চরিত্র সুন্নত। আমি আপনি ভালো কি ভালো নাই পাবলিক বলে, আল্লাহ বলছেন আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। যার চরিত্র সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন, তাকে ফলো করেন, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।